আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে ধার্মিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ জবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কানি, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার কালী, কেউ বা আফ্রোদতি। নানান মানুষ নানা বিধ শিরক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে মানুষের যারা জন্ম নিল নবীজি, আমি রব্বুল আমিন তাদেরকে ভালো বানাবার জন্যে যে কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মাল নিজামে হায়াত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ যে কোরআন কারীম নাজিল করলাম, অগণবিজি কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম। এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ বার্তাটা জানায় দিলাম, আপনার মাধ্যমে বিশ্ব মানবতার কর্ণকহরে পৌঁছায় দিলাম। আল্লাহ বললেন, নবীজি যে মানুষগুলি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য, তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার, ভাইরা, জীবনে কোনোদিন এই আলোচনা শুনছেন কিনা জানা নেই। উম্মতের অনেক উলামা ইকরামগণ এই জায়গায় বসে আছেন। বাবা, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আজকে উম্মতের আলেমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মাদ্রাসা কায়েম করে। আমার স্নেহের মাহমুদ অন্যান্য উলামা ইকরাম সহ এই মহিষামুড়া এলাকায় বাবাজি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, আমার বন্ধুগণ পিছনে বসে আছেন, আমার স্নেহের মাওলানা আতিক সহ, কারি বন্ধুগণ মৌলভী লোকমান সাহেব সহ ভিন্ন ভিন্ন উম্মতের উলামা ইকরামগণ ছোট বড় মাদ্রাসা করেছেন, মসজিদের দায়িত্ব পালন করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি, আল্লাহর ঘর বানাইতেছি, জিম্মাদারি পালন করতেছি, ভরসা আল্লাহর উপরে। আল্লাহ দুনিয়া তো ভালো রাখবেন, আখিরাত ইহার বিনিময়ে ভালো রাখবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করবে যারা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক কেমন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর নিজ দেশে, নিজের দেশে, রাজ্যে যখন প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন চরিত্র ছিল বাজানরে, দিনের বেলায় তিনি গা ঢাকা দিতেন না, দিনের বেলায় তিনি রাজ্যের দায়িত্ব গ্রহণ করে পালন করতেন নিরঙ্কুশ ভাবে, কিন্তু রাতের আধারে তিনি ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াইতেন, আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে দিয়ে গেছেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যে
যেন আকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর দিনের বেলা রাজ্যের শাসনভার উনি নিরঙ্কুশভাবে পালন করতেন, আর রাত্রিবেলায় অথবা দিনের কোনো অংশে উনি দূরবর্তী স্থানে যাইয়া ছদ্মবেশে পরীক্ষা করতেন আমার রাজ্যের মুসলমানগুলোর ইমানি স্পিরিট কেমন, পাওয়ার কেমন, আল্লাহর উপর তাওয়াক্কুল কেমন। সুবহানাল্লাহ কোন। যেমন আপনাদের অনেকের ইতিহাস জানা আছে, অনেকে জানেন উনি রাখালকে পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতে দিয়ে বলতেছে আমি অনেক পিপাসিত ব্যক্তি, তৃষ্ণার্ত ব্যক্তি, যদি আমাকে একটু এই পিপাসা মেটানোর জন্য একটু দুগ্ধ পান করাইতা, তোমার তো অনেক দেখতেছি দুধ ওলানওয়ালা বানওয়ালা ছাগল দেখতেছি, বকরি দেখতেছি, এর থেকে আমাকে একটু পান করাও। রাখাল তখন বলেছিলেন আমার মালিকের অনুমতি নাই। তখন আমিরুল মুমিনিন বলেছিলেন তোমার মালিকের অনুমতি লাগবে না, যদি তুমি আমাকে দুগ্ধ পান করাইতে পারো তাহলে আমি তোমাকে ইহার বিনিময়ে অনেক টাকা দেব, একটা আমার কাছে বিক্রি করে ভালো। বলে তা তো আমার মালিকের অনুমতি নাই। বলে আরে মিয়া তোমার মালিক কি এখানে আছে নাকি, তোমার মালিক কি দেখবে নাকি, তোমার মালিক কি জানবে নাকি? তখন রাখাল বলেছিল হে পথিক, জানি না তোমার পরিচয় কি, শোনো বর্তমান যিনি খলিফা, ওই খলিফার মুখ থেকে শুনেছি বান্দা যেখানেই থাকুক না কেন, ওপেনে কাজ করুক আর গোপনে কাজ করুক, এই বান্দার একজন স্রষ্টা আছে, ওই স্রষ্টা তাকে দেখে। হ্যাঁ পথিক, এই উট ভেড়ার মালিক না থাকুক, কিন্তু আমার মালিক আসমানের মালিক আল্লাহ আছে, উনি দেখবে। সুবহানাল্লাহ বলেন। এটা কার উপর ভরসা রেখে কথা বললেন বলেন? আল্লাহর উপর ভরসা রে। বা একটু লম্বা হলে কি সমস্যা হবে নাকি? হ্যাঁ সমস্যা হবে? তো হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেছেন, তো ঘুরতেছেন কি বাবা কি বললেন কথা বলেন। তবে মাইকের সাউন্ডটা মেজারমেন্টটা এখন আমার মানে কবজে আসলো না, বুঝলাম না, সেটিং হয় নাই মনে হয়। সব আপনারা ভালো বুঝতেছেন, কিন্তু আমার কানে আওয়াজ আসতেছে না। হ্যাঁ আমার কানে আওয়াজ আসতেছে না। আমি আবার এই ডিজিটাল সাউন্ডে ওয়াজ করতে পারি না, আগের যুগের বক্তা তো। ওই যে আব্দুল্লাহিল কাফি আসিল না এলাকার একটা বক্তা, বাইলা মাল কইতো না, ওই আব্দুল্লাহিল কাফি যখন ওয়াজ করতো তখন আমরা দেখতাম যে বড় বড় চোঙ্গা লাগাইতো, আমরা বাড়ির পর সভা করতাম। কথা বুঝছেন না? ওই চোঙ্গাই ভালো আসছিল। আর এখন এই যে বক দিছে কি বাবা, ডিজে পার্টির মতন খালি বিট মারে, টানও দেওয়া যায় না, কথাও কওয়া যায় না, খালি ভবব 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 করে। রাগ ওঠে মানে কি টেহা দিয়ে ওয়াজ গবি বক দিয়ে আর মাইকেলা করে, এটা গোপন একটা ব্যবসা তোমাকে কয়ে দিই, কখনো এগুলো আনবে না। ওরা কব যে সাউন্ড উন্নত হচ্ছে, তা এই যে বক্স নিয়ে যান, টেহা নাকবো বেশি। আঙ্গরে দাওয়াত দিলে সব সময় সোঙ্গা নিয়ে আইবেন, সোঙ্গা কথা কয় না, মার টান শয়তানের আগুন ধরে দিব, কথা কয় না। বলেন চলবো কি চলবো না? যুবক ভাইরা জোরে কথা কও, চলবো কি চলবো না? তাহলে একটু জোরে কত আল্লাহু আকবার। হযরত ওমর দেখতেছেন ছদ্মবেশে ঘুরতেছেন, তো দেখে কি একটা যুবক মানুষ মানে মধ্যম বয়সের ছেলে বাচ্চা কোলে নিয়ে বলতেছে ভালো থাকো, কাঁদিও না, তোমার মা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি। হযরত ওমর ডাক দিয়ে বুঝছি এবারটা মনে হয় ভিক্ষা করে, ছাও কোলে নিয়ে ভিক্ষা করে, ভিক্ষা বেশি পাওয়ার ধান্দায়। ফকির ঘরে কিন্তু মেলা ধান্দা আছে, ভালো পাও দেখবেন এবি বেহা করিয়া টায়ার ঢুকাইয়া, কথা কয় না বাবু, এবি দেখবেন টায়ার ঢুকাইয়া কব আপনার ব্যাটার নামে, আর পিছনে থাকবো কয়েকটা মনে করেন দোকানদাতা, ওরা কব আল্লাহ নবীর নাম। আরে কথা কয় না রে, ফকির করে দেখবেন যে ধান্দার অভাব নাই বাবু, কি যে ধান্দা।
এক ওই যে একবার এক প্রতিবন্ধী আইসা, মানে প্রতিবন্ধী দেখবেন যে আইসা যে কুবা করে টেহা চাইবে, আপনি ভাববেন যে জন্ম প্রতিবন্ধী, কিন্তু আমার হাতে আবার পারে না। আমার কাছে টাকা দেন, তা আমি 10টা টেহা দিব, তোমার নাম কি? তো লেমান। আমি কই কি তুই কি অরিজিনাল সোলেমান নাকি ডুপ্লিকেট? এত কলটা কয়েন না, টেহা দিলে দেন, না দিলে না দেন। আমি থাম, এই ব্যবসা কয়দিন ধরে করা? আমার লোক তো গুরুবে ও এখন দেখি আস্তে আস্তে সোজা যাবে। চপ, হাত সোজা করবি না, তোর সাথে একটি আমি ভালো জানি। হ্যাঁ, ধরা খেয়ে গেছে গা। এই যে দেখবেন যে বর্তমান যে কি বক্কর চক্কর চলতেছে, হাটে বাজারে যাবেন, এই মহিষামুড়া বাজারে এই ঘটনা ঘটে কিনা আমি জানি না। দেখবেন যে সাপ্তাহিক যখন এই যে বাজার লাগে না, এই দেখবেন কোন গাছের গোড়ায় না কেব আস্তে পেশাব করিতে বসিলে আপনাদের ঝাঁকি আসে। মাঠ কাঁপান ঠিকই, খাট কাঁপে না। এই ধরনের ডায়লগ দিয়ে আস্তে করে দেখ দিয়ে কেবল আমি বৃক্ষের পরিচয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গাছ বলে অবহেলা করিবেন না, গাছের মধ্যে সবকিছু আছে। যদি বিশ্বাস থাকে দাঁড়ান, আমি আপনার কিছু কথা বলবো, যদি মিলে যায় আমার কাছে আপনি ঔষধ পাবেন। গাছকে অবহেলা করবেন না, চিনলে জড়ি, না চিনলে খড়ি। কথা কয় না, ঠান্ডা হইলো ওই মনে করে গাছের শিকড় বেচা। আবার দেখবা যে ইন্দুর মরা ওষুধ, এটা স্বাভাবিকভাবে কইলি হয়। খেতা বালিশ কাইটা সাফ কইরা ভালা, ইন্দুরে জ্বালায় টিকপার পাবেন না। আমার কাছে ইন্দুর মারা ওষুধ আছে, দেখবেন যে এটা কব না, ও দোষ না গেলে নাকি কব জাগায় খায় জাগায় ব্রেক। ইন্দুর মারা ওষুধ বিক্রি করবো, ওটারও যে মানে কি একটা ক্যাপাসিটি, কি একটা মনে করেন যে প্রস্তুতি। যাই হোক, আবার দেখবেন তো ওই যে সাপ খেলা যারা দেখায়, আস্তে করে দেখে সাপের একটা বাক্স নেবে, কোন যে সাপ নিয়েছে ওই মিশানে একটা নেন্দা বের করে কইব, ওরে কোন বাপনে ছিলি রে তুই না গো মাহানি, খামরা খাবি করিস না রে বাহাদুর। কইয়া আস্তে করে বাক্সের মধ্যে থাপড়া বের করবো আস্তে। এই কথা কয়ে যখন জনগণ তাকাইবো বাক্সে থাপড়া হই না, তখন কব জানেন এই বেয়াদব সাপ কোথার থেকে তাকে ধরেছি? খাগড়াছড়ির পাহাড় থেকে এক ভদ্রলোক পেশাব করিতে বসেছিল, এমন জায়গায় সাপটা থেকে দংশন করেছে, আমি তাকে ধরেছি। এখন কিছু মনে করেন যে আইলা ফাতাইলা কিছু পাবলিক আছে, কোন জায়গায় কামড় দিছে পেশাব করার সময়, ওটা না হইলেও যাব না। না, রাগ করতেছেন আপনারা? চলবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জায়গা কথা যত শুরু হয়েছে এলহানি ওয়াজ করে যায় নাকি কর, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। ওই কেরাবানি কছিল হাতি মরল, লাখ টাকা বাঁচলো, তো শরীয়তপুরি ঠিক না? এই যোগ্যতা দিছে কারা? আল্লাহ। যখন কে দিছে? আল্লাহ। আল্লাহ দিছে। নারায়ে তাকবীর। তো হযরত ওমর কইতেছে, এ পুরুষ মানুষ দুধের বাচ্চা নিয়ে কোলে নিয়ে ঘুরতেছে, ভিক্ষা বেশি পাওয়ার ধান্দা। এ বেটা খারা, কতদিন ধরে ব্যবসা করস? আমার ভাইরা, আমার বন্ধুরি, হযরত ওমর যখন বললেন কতদিন ধরে ব্যবসা করো, লোকটা ডাক দিয়ে বললেন আপনার পরিচয় জানি না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন আমার নাম বান্দা গোলাম হযরত ওমর, আমি খাত্তাব বিন ওমর, আমি খাত্তাবের বেটা ওমর। লোকটা ঝাঁপ দিয়ে উঠে ডাক দিয়ে বলে, হ্যাঁ সর্বনাশ, আপনি প্রেসিডেন্ট ওমর, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার কোলে যে সন্তান দেখতেছেন, সন্তানের ইতিহাস শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি ধান্দা করার জন্য তারে কোলে নিয়ে ঘুরতেছি না। আর এক কাজীপুর এলাকার ভাইয়ারও, সদর থানার বাপ ভাইরা, সোনামুখী এলাকার বাবারা, মহিষামুর এলাকার বাবারা, ধনুটের ভাইরা,
কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর জেলার বাবারা, ভিন্ন ভিন্ন এলাকার বাবারা, আমি আগেই বলেছিলাম এই ঘটনা হয়তো জীবনে শোনেন নাই। আমার বন্ধুগণ রিসার্চ করে কথাগুলি বলতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে বান্দা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখেন কেমন করে যথেষ্ট। আল্লাহর হস্তে গরমে হবেন না অতিষ্ঠ। একটু ধৈর্য ধরেন বাজান, একটু বাজান ধৈর্য ধরেন, একটু পরে দেখবেন মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। হযরত ডাক দিয়ে বলতেছেন, বৎস আদম সন্তান, তুমি এটা কি বলতেছ? এই বাচ্চার ইতিহাস শুনলে নাকি আমার চোখ কপালে উঠে যাবে। লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, অনুমতি যদি দিতেন তাইলে আমি আপনাকে খুলে খুলে বলতাম। হযরত ওমর বললেন, ঠিক আছে বলো তো দেখি এই বাচ্চার ইতিহাস কি। বলে, হযরত ওমর, আপনি আমাকে ভুল বুঝবেন না, এই বাচ্চাটার ইতিহাস শোনেন, তবে এটা আমার বাচ্চা। বলে, তোমার বাচ্চা? বাচ্চাটার মা কোথায়? বলে, এই জায়গায় তো সব ভেজাল। ডাক দিয়ে বললেন, রে বাচ্চার বাবা, কোন জায়গায় ভেজাল? তুমি একটু নির্ভেজাল করার জন্য কথাগুলি খুলে খুলে বলো। লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, ওমর, আমি একজন তেজারামান ব্যবসায়ী ম্যান, আমি আমার ব্যবসায়ী কাজে ভিন দেশে চলে যাব। নিজ দেশ থেকে ছেড়ে আমি অন্য দেশে চলে যাব। কয়েক বছরের জন্য আমি চলে যাব। আমার বিবির গর্ভে সন্তান, বিবির গর্ভে ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। বেগম আমার অন্তঃসত্ত্বা মা জননী, বেগম আমার অন্তঃসত্ত্বা বেটি, গর্ভবতী নারী। আমার বিবি গর্ভবতী নারী, আমার বিবির গর্ভে সন্তান। হঠাৎ করে যখন আমি মাল সামানা গুছাইতেছিলাম, বিবি আমার কাঁদো কাঁদো ভাব নিয়ে, কান্না কান্না ভাব নিয়ে সামনে এসে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমারও শ্বশুর নাই, শাশুড়ি নেই, আপনারও মা নাই, বাবা নাই, আমারও মা নেই, বাবা নাই, আপনি আমার কেউ না, আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ রব্বুল আমিন ছাড়া দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমাকে এই অবস্থায় তুই ব্যবসার কাজে যেতেছেন, এই বছর কি দূরবর্তী ডিস্ট্রিক্টে ব্যবসার কাজে না গেলে হয় না? কাছে কিনার ব্যবসা করলে কি হয় না? স্বামী গো, আর কয়েক মাস পরে তো আমার প্রসব বেদনা উঠে যাবে, আমার যন্ত্রণা উঠে যাবে, না জানি আমার মৌত হয়ে যাইতে পারে। ও আমিরুল মুমিনিন, আমি তখন আমার বিবি কবই দিয়ে বললাম, বিবি রে, তুমি টেনশন করিও না, আমি তোমায় বলে দিয়েছি, বিবি শোনো, আমি তোমার সন্তান, আমারও সন্তান, আমার সন্তান তোমারও সন্তান, আর তোমাকে আল্লাহর কাছে আমি দিয়ে গেলাম। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, হ্যাঁ তুমি এটা বলতে পারো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আল্লাহর উপর ভরসা করে বলছো, কিন্তু বাচ্চার কি ঘটনা এটা বলো। শুনবেন আপনারা? শুনবেন? বলে, আমিরুল মুমিনিন, আমি চলে গেলাম, আমি ব্যবসার কাজে চলে গেলাম। ব্যবসা করার পরে 1.5 বছর পর, 2 বছর পর আমি আমার এলাকায় আসলাম। আসিয়া দেখি আমার যে ঘর বাড়ি ছিল সেই ঘর বাড়ি নাই, কেমন জানি মরু প্রান্ত, ধুধু বালুর চরের মতন দেখা যায়। আমি পাগলের মতন হয়ে গেলাম। ঘটনা কি, আমার বাড়ি কই, আমার ঘর কই, আমার বেগম কই, এই জায়গায় আমার না ঘর বাড়ি ছিল। একজন পথিক আমাকে ডাক দিয়ে বলে, তুমি কি খোঁজো? আমি তখন বললাম, আমার পরিচয়, এখানে আমার বাড়ি ছিল। বলে, তোমার এই বাড়িটা এখানে নাই, তোমাদের বাড়ি ঘর এখান থেকে জ্বালায় দিয়েছে, পোড়ায় দিয়েছে, ডাকাত দল হত্যা করে ফেলেছে, এখানে তোমার বাড়ি ঘর নাই, তোমার বাড়ি ঘর যা ছিল সব শেষ। তোমার আত্মীয় স্বজনের কাছে তুমি যায় জিজ্ঞেস করো তোমার লোকজন কোথায়। লোকটি ডাক দিয়ে বলে, উমর, আমি তখন টেনশন
টেনশনে পড়ে গেলাম, আমার বাড়ি ঘর নাই, আমার বিবি এখন কোথায়? পথিক লোকটা ডাক দিয়ে বলে, তোমার বিবির খবর আমার জানা নাই, যাও যাও তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে যাও। এবার হযরত ওমর বলে, তারপরে কি হলো? লোকটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার পূর্বপুরুষ বাপ দাদার বসত বাড়ি ভিটার কাছে গেলাম, এলাকার কাছে যখন গেলাম, এলাকায় যাইয়া আমি আমার আত্মীয় স্বজন, আস্থা ভাজন, শ্রদ্ধা ভাজন, আপনজন, গুরুজন, স্নেহ ভাজন, পড়োশি, প্রতিবেশী সবাই রে ডাক দিয়ে বললাম, আমার বিবি কই? আমার বাড়ি ঘর কি হয়েছে? আমার বিবি কোথায়? ও আমিরুল মুমিনিন, আমার একজন দাদি ছিল, ওই দাদি এসে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, তোমার স্ত্রী নাই, তোমার বাড়ি ঘর নেই। বলে, আমার বাড়ি ঘর না হয় ডাকাতরা পড়ায় দিয়েছে, জ্বালায় পড়ায় দিয়েছে, কিন্তু আমার বিবি কোথায়? বলে, তোমার বিবি মারা গেছে। বলে, আমার বিবির মাকবারাটা কোথায়, কবরটা কোথায়? আমার দাদি তখন বলেছিল, তোমার বিবিকে কবর দিয়েছি ওই জঙ্গলায়। আমিরুল মুমিনিন, আমার বিবির কবর জিয়ারত করার জন্য আমি আমার বিবির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলেন, কি জিয়ারত করার উদ্দেশ্যে? আবার বলেন, কি জিয়ারত করার উদ্দেশ্যে? কবর জিয়ারত করার উদ্দেশ্যে। ভাইজান, প্লিজ এদিক সেদিক নজর দিবেন না, অল্প সময় 10-5 মিনিটের মধ্যে কথা ফিনিশিং আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একে তো অসুস্থ মানুষ, দ্বিতীয়ত মুসাফির মানুষ। আমার বন্ধুগণ, আমি আপনার জন্য দোয়া করব। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? আমার বন্ধুগণ, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো, আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে। আরে বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। লোকটা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি তখন আমার বিবির কবর জিয়ারত করার জন্য রওনা দিলাম। বিবির কবরের কাছে যা যখন দাঁড়াইলাম, দাঁড়াই আমি চক্ষুটা বন্ধ করিয়া সূরা কেরাত পাঠ করার পরে আমি 2 হাত তুলিয়া আল্লাহর দরবারে কাঁদিয়া কাঁদিয়া বলতেছিলাম, আল্লাহ যে আদম সন্তানের কবর সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, উনি আমার জীবন সঙ্গিনী, উনি আমার ছিল অর্ধাঙ্গিনী। মাবুদ, রেখে গিয়েছিলাম, কিন্তু আসার পরে তার আর দেখলাম না। শুনতেছি দুর্ঘটনার কবলে পড়ে হত্যা হয়ে গেছে, মারা গেছে গো আল্লাহ। ও গো এইভাবে যখন আমি দোয়া করতেছিলাম, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতেছি, মনে হইতেছে কোনো বাচ্চা কাঁদতেছে, মনে হইতেছে কোনো বাচ্চা কান্দে। আমি বারবার খেয়াল করলাম কান্নার আওয়াজ কোথা থেকে আসে, বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমি মোনাজাত ছেড়ে দিলাম, মোনাজাত ইদি করলাম, দোয়া আমি শেষ করলাম। দোয়া শেষ করিয়ে এদিক ওদিক তাকাইলাম, খোঁজাখুঁজি করিলাম, না না, আমি খুঁজিয়া জমিনের উপরে কোনো কিছু নাহি পাইলাম। ভালো করে খেয়াল করে দেখলাম দুনিয়ার জমিনের উপরে কোনো বাচ্চা কান্দে না, কান্নার আওয়াজটা আসে আমার বেগমের কবরের ভিতর থেকে। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মন বান্দায় আছে রে মন। বলেন না, যার সাথে মন বান্দায় আছে রে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার হায়াতের মালিককে, আমার মৌতের মালিককে, আমাকে ইজ্জত দেওয়ার মালিককে। মোহতারাম হাজিরিন, আমার আপনার ভরসা কার উপরে? হযরত ওমর ডাক দিয়ে কয়, আচ্ছা এই কথা দাঁড়াইয়া শুনলে হবে না, বসো। খাজুর গাছের গোড়ার নিচে বসে, গোড়ার উপরে বসে হযরত ওমর কথা শুনতেছে শুনতেছে, আর ডাক দিয়ে বলে, তুমি বুঝতে পারলা যে এটা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে? বলে, হ্যাঁ। বলে, তারপরে কি করলা? আমি আগেই বলছিলাম, দেখেন প্রচন্ড গরম, আমি ভয় পাইতেছি আপনারা থাকবেন কিনা, মানে সময় দিবেন কিনা।
দিবেন দিবেন দিবেন? ভাল লাগতেছে? ভাল লাগতেছে বলে? ভাল লাগতেছে না? আল্লাহ কবুল করুক। আজান এবি আজান দেওয়া যায়? দিমুনি আজান? আগে আমি কথাটা শেষ করি নাকি কর? তো এবার সামনের বাইরা দে, সামনের বাইরে একটু চুপ থাকেন, পিছনের বাইরে দেখি তো বাবারা বাইরে ঘুমাইছে না জাগ না আছেন? নারায়ে তাকবীর। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে একটু জোরে নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরা তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কেরা তাকবীর দেয় না। যেটা দিব না মনে করবেন 13, 14, 15 বছর আলাদা গ্রুপে ছিল তো এখনো শরীরের থেকে পিছলা কাটে নাই। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তা আমি কমু আজকের মাহফিল আপনারা করবেন চলবই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? বাপরে, বুড়ারা পর্যন্ত সার রাখছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো ডাক দেখো ওমর, আমি একবারে বিশ্বাস করে ফেলাইলাম যে আমার বেগমের কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। গেলাম চাষির কাছে, চাষি বিশ্বাস করলো না। গেলাম চাচার কাছে, চাচাও বিশ্বাস করলো না। গেলাম দাদার কাছে, বিশ্বাস করলো না। তো এখন বিশ্বাসী যেহেতু করে না, আমি কি করি? তবে ওই সময় নিয়ম ছিল গোত্র গোত্র কাজীদের মাধ্যমে সমাজ পরিচালনা হয়। কি মাধ্যম? কাজী মানে বিয়ে ভরে না কাজী না বাবু, এই কাজী হলো আলাদা কাজী। আপনাদের এলাকায় কি কয়? গ্রাম সর্দার আছে না, এরকম গ্রাম সর্দার আসছিল আর কি। ওগুলো বলা হয় কাজী। কি বলা হয়তো? কাজী। আরব বিশ্বে কাজীদেরকে অন্য ধরনের একটা প্রাধান্য দেয়। কয় আমিরুল মুমিনিন, আমি ব্যর্থ হইয়া কাজীর কাছে গেলাম। কাজীর কাছে যায়, কাজীকে ডাক দিয়ে বললাম, কাজী আমি একটা কথা বলবো, তুমি কি হইবা রাজি? কাজী ডাক দিয়ে কয়, তুমি কি কইবা না শুনিয়া কেমনে হই রাজি? বলে, শোনো শোনো কাজী, আমি আমার বেগমকে রেখে ব্যবসার কাজে গিয়েছিলাম। আমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের, আমি অমুক বংশের ছেলে। আমার বিবি ইন্তেকাল করেছে, অমুক এলাকায় ডাকাতি হয়েছে, আমি জানি না। চিঠির জামানা ছিল, চিঠি আমার কাছে পৌঁছায় নাই। বাজান ওই সময় এরকম মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, ফোন ফ্যাক্সের জামানা ছিল না, ইন্টারনেটের জামানা ছিল না। ওগো কাজী, 2.5 বছর পর বাড়িতে আসিয়া দেখি বাড়িও নাই, ঘরও নাই, আমার বিবিও নাই। শুনতে চাইলাম বিবির কবরটা কোথায়। এলাকাবাসী বলল বিবির কবর ওই জায়গায়। আমি আমার বিবির কবরটা জিয়ারত করার জন্য যে দাঁড়াইলাম। দাঁড়ায় যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, ঠিক ইন দি মিন টাইম আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। আমি ভালো করে তদন্ত করে, খোঁজাখুঁজি করে, ইনকোয়ারি করে, অভিযান চালা আমি একেবারে স্পষ্ট হয়ে গেলাম যে এই কান্নাটা জমিনের উপর থেকে আসতেছে না, এই কান্নাটা মাটির ভিতর থেকে আসতেছে। আমি আরো ভালো করে দিক নির্ণয় করে বুঝতে পারলাম এই কান্নাটা আমার বেগমের কবরের ভিতর থেকে আসতেছে। গেলাম আমার আত্মীয় স্বজনের কাছে, কেউ বিশ্বাস করে না। আপনার কাছে আসছে, আপনি মাতবর মানুষ, আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, আমি কবরটা খনন করতাম। কবরটা খনন করে দেখতাম আসলে আমার বেগমের কবরে কোন বাচ্চাটা কান্দে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সময়ের কাজী আর বর্তমানের গ্রাম সর্দার, বর্তমানের গ্রাম সর্দার কে 50,000 টাকা ঘুষ দিলে বাদান দেখবেন বিচার ঘুরাইয়া দেয়। আর ওই সময়ের কাজীরা, ওই সময়ের কাজীদের সম্পর্ক ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। ওই কাজী ডাক দিয়ে বলতেছে, মাইয়াতকে যখন একবার দাফন করা হয়ে যায় আর লাশ কবর খনন করা আমাদের এই বর্তমান সময়ে এটার
বিধান নাই। তবে তুমি যেহেতু বলতেছো তোমার বিবির কান্নাত, বিবির কবরে কান্নাকারির আওয়াজ আসতেছে, মনে যদি কিছু না করো, আমি রাত্রি বেলায় আমল করে ঘুমাবো। আল্লাহ রসুলের কাছে আমি দরখাস্ত করব, রসুল আমারে স্বপ্নের মাধ্যমে আইসা যদি বলে তোমার বিবির কবরে বাচ্চা কান্দে, তাইলেই তোমার বিবির কবর খনন করার অনুমতি দেব। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। জোরে জোরে কর মারহাবা। বাজান রে, এবার এই লোকটা ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ। কাজীও দেখি আমার চাইতেও বুজুর্গ। কয় নবী যদি আমাকে বলে স্বপ্নের মাধ্যমে, তাইলে আমি তোমাকে কবর খনন করার পারমিশন দিব। বারবার ভয় পেয়ে জিজ্ঞেস করতেছি, একটু সময় লাগবে ভাই, আজকে দিবেন না? দিবেন না? এখন ওই আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? যারা বলে ওলি আল্লাহ বিশ্বাস করি না, আসলে তাদের ইমানে কমতি আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না, সেদিন দুনিয়া দুনিয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আসলে তুমি আমি চর্ম চোখে দেখি না তাই, তুমি আমি চিনি না তাই। পাগল বেশে, ফকির বেশে, আলেম বেশে, মুহতামিম বেশে, বক্তা বেশে, পীর বেশে, কে আসিয়া সাধু বেশে ওলি দাবি করতেছে, আসলে তোমরা তাকে চিনো না। কথা বলে, যেদিন ওলি থাকবে না, সেদিন দুনিয়া দুনিয়া থাকবে না। আল্লাহ বলার একজন যদি থাকে দুনিয়ায়, ইসরাফিল ফু দিবে না তার সিংহায়। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ তারপরে কি হলো? বলে কাজী সাহেব দুরূদ শরীফ পড়ে ঘুমাইলেন। ঘুমানোর পরে আমিও কাজীর কাছে তখন হাত ধরে বললাম, কাজী সাহেব আপনি আমাকে একটা আমল দেন, আমি যেন রসুলকে স্বপ্নে দেখতে পারি। বলে এত তাড়াতাড়ি রসুলকে তুমি স্বপ্ন দেখবা? কয় আমার জীবনে তো আমি এরকম কোনো গুনাহ করি নাই যে রসুল আমার ঘরে স্বপ্নের মধ্যে আসবো না, এমন তো গুনাহ করি নাই। দেন আপনি আমার একটু সবক দেন, দেন সবক দেন। কয় তাহলে ঠিক আছে, আপনি আমার হাতে হাত রেখে বায়াত হন আর এই সবকটা গ্রহণ করেন। আমিরুল মুমিনিন আমি সবকটা গ্রহণ করে আমিও আমল করে ঘুমাইলাম। ঘুমের ঘরে দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, দেখো তুমি তোমার কবর স্ত্রীকে তোমার কবরে সালাম দাও, তোমার স্ত্রীকে সালাম দাও। তোমার স্ত্রীর কবর আল্লাহ তাআলা দেখাই দিতেছে তোমার স্ত্রীর কবরে কান দেখে। ও আমিরুল মুমিনিন, আমি কবরের কাছে দাঁড়াইয়া রাসূল আমাকে দেখাইতেছেন, আমি আস্তে করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হঠাৎ করে দেখি কবরের মাটি ফাঁক হয়ে গেল। আমি নজর করে দেখি আমার বিবির মাথা নাই, হাত নাই, পা নাই, দেহের কোনো অংশের হাড্ডি গুড্ডি নাই, কিন্তু আমার স্ত্রীর বুক বরাবর স্তন ঠিক আছে। আর ওই স্তনের বোটায় মুখ লাগাইয়া আমার বাচ্চা কাঁদতেছে আর দুধ পান করতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি স্বপ্নটা এটা দেখে আমি উঠলাম। ওঠার পরে ফজরের আজান দিল, নামাজে গেলাম। নামাজের পরে কাজী সাহেবের কাছে যাব, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম কাজী সাহেব তো আসবে মসজিদে, দেখি কাজী সাহেব কি স্বপ্ন দেখছে, কাজী সাহেব কি দেখছে কিনা। আমার স্বপ্নের কথা আমিরুল মুমিনিন আমি বললাম না। এরপরে কাজী সাহেব আসলো। কাজী সাহেব আসার পরে নামাজের পরে আমি কাজী সাহেবের কাছে যা বললাম, কাজী সাহেব আপনি কি দেখেছেন স্বপ্ন? বলে তুমি দেখো নাই? বলে তুমি দেখো নাই? কাজী সাহেবকে লোকটি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমি দেখেছি। আমার দেখার সাথে আপনার দেখার মিল নাও হইতে পারে, আপনি কি দেখছেন? বলে আমি দেখেছি তোমার বিবির হাত নাই, পাও নাই, মাথা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিচ্ছুই নাই, হাড্ডিও শেষ হয়ে গেছে, কিন্তু বুক বরাবর যে স্তন দুটো ঠিক আছে। এই স্তনের বোটার সাথে মুখ লাগাইয়া তোমার বাচ্চাটা শুয়ে শুয়ে দুধ পান করতেছে আর কাঁদতেছে। এটা আল্লাহ রাসূল আমাকে দেখাইছে। লোকটি এবার কান্দার ডাক দিয়ে বলে, ওমর আমি যখন শুনলাম কাজীর কথা আমার সাথে মিলে গেল, আমি বাবা হইয়া আর আমি নিজের ধরে রাখতে পারলাম না। আরে সোনা আমার কবরের মধ্যে কত না কাঁদতেছে। আমিরুল মুমিনিন আমি বাইরে দেখেন তো চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা?
অশোনা চান কান্না না আসলো কান্নার বান ধরবে। আশেক রসুল তারা হবে গো, না কান দিয়ে তারা থাকতে পারবে না। ভাই গো আমার দিল বলে আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। এই নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। আরে বাবাজি, এই লোকটা কান্দার ডাক দিয়ে কয় ওমর রে, আমি একজন বাবা, আমি তখন বাবা হইয়া নিজের আর ধরে রাখতে পারলাম না। দিলে দিলে তখন আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম, আল্লাহ গো আমার সোনা না জানি এই মরা মায়ের বুকে শুয়ে এরকম দুধ পান করতেছে, আর দুনিয়ার আলো দেখার জন্য আমি বাবাকে তালাশ করতেছে। আমি তখন কাজী সাহেবকে ডাক দিয়ে বললাম, কাজী সাহেব অনুমতি যদি দিতেন আমি কবরের কাছে যাইতাম, কবরটা আমি খনন করতাম। এবার আমিরুল মুমিনিন বলে তারপরে কি হলো, বলে তারপরে কি হলো শুনেন। আমি বাবা কবরের কাছে যাইয়া কবর খনন করার অনুমতি পাইয়া আমি আমার সোনা চান্ডে বেটাই বেটিরে দেখার জন্য আমি মরিয়া হয়ে গেলাম। আমিরুল মুমিনিন বলে ছেলে সন্তান না মেয়ে সন্তান? লোকটি কান্দার ডাক দিয়ে বলে এটা আমার বেটি সন্তান, মেয়ে সন্তান। ও বাবা, মেয়েরা বাবার জন্য কিন্তু অনেক পাগল, মেয়েরা বাবার প্রতি দুর্বল, বাবারও কিন্তু মেয়ের পক্ষে অনেক দুর্বল। ও সোনার চান ভাইরা, আমার বাবাদির আজ কয়েকদিন হলো উত্তরবঙ্গে আছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কসম করে বলি যেই পরিমাণ অসুস্থ হয়েছি, আমার বাইরে আমার বিবি কোনো মতন মুখটা মলিন করে বেজার হয়ে বিদায় দিছে। ছেলে কয় আব্বু যাও ঠিক মতন খাওয়া দাওয়া করিও। মেয়েটা আমার বন্ধুগণ সিঁড়ির কোনায় সাদারে ধারে কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু সারা বছর তুমি ওয়াজ করো, খালি ওয়াজই করবা, নিজের শরীরের দিকে খেয়াল করবা না। আব্বু তোমার যদি কিছু হয় আব্বু বলে ডাকবো কারে? বাজান রে, মেয়েটারে আমি ডাক দিয়ে গেলাম, আম্মু তুমি দোয়া করো আমার কিচ্ছু হবে না। আমার বন্ধুগণ মেয়েটা ওই নিচের নামা পর্যন্ত, গাড়ি না ছাড়া পর্যন্ত উপর থেকে জানালা দিয়ে তাকায় আছে আর বারবার খালি কান্দে। বাজান রে, মেয়েরা বাবার প্রতি এত দুর্বল, বাবারও মেয়েদের প্রতি দুর্বল। সোনার চান ভাইরা, আমার এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি একজন বাবা, আমি কবরের কাছে দাঁড়াইয়া যখন সালাম দিলাম, আমি যখন দেখলাম আসলে আমার বাচ্চা মেয়ে বিবির স্তনে দুধ পান করতেছে আর কাঁদিয়া কাঁদিয়া আমারে ডাক দিতেছে, তখন আমি বলতেছিলাম আল্লাহ এটা কেমনে সম্ভব? ও আমিরুল মুমিনিন, ওই কবরের ভিতর থেকে একটা ওয়াজ আমার কানে আইছে। ভাই এই ওয়াজটা কোন ওয়াজ আমি আপনাদেরকে জানাইতেছি, তবে 2 মিনিট আমি একটু আপনাদের টাচ দিতে চাই। কোন বাবারে তুমি বুড়া কইয়া গালি দাও? আমার বাইরে আজকে তোমার বাবা আছে তাই বাবারে তুমি বুড়া কইয়া গালি দাও। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। আমার ভাইরা, এই মাদ্রাসাতেও দেখবেন অনেক সন্তান আছে, ছাত্র আছে, বাপ নাই মা আছে। আমি 1 মিনিটে শুধু একটু টাচ দিয়ে যাই, প্রায় মাহফিলে কথাটা বলিয়া থাকি। নিজের মাদ্রাসার আসরে নামাজ পড়ে নিজের প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য। আমার বন্ধুগণ হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর করার পরে দেখতে পাইলাম একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, চানাচুর বিস্কিটের প্যাকেট, ফল ফ্রুটের প্যাকেট। আমার বন্ধুগণ কোন ছেলেটার বাবা এটা আমার জানা নাই। হঠাৎ করে 5-7 জন ছাত্রের মধ্যে একটা ছাত্র খেলা বন্ধ করে দিল, খেলা বন্ধ করে দিয়ে কাঁদো কাঁদো ভাব নিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে আমি আমার আব্বুর কাছে যাই। ও বাজান, বাবার পানে যাওয়ার জন্য ছেলেটাকে নজর করে দেখলাম, আল্লাহর হস্তে বলবো কেউ কারো দিকে তাকায়েন না, দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। ও ভাই, আল্লাহর কসম করিয়া বলি আজ যদি তুই আমি বাপ মার জন্য কান্দি, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য কান্নাকাটি করবে। আজ যদি তুই আমি বাপ মার জন্য দোয়া করে যাই,
তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য দোয়া করিয়া যাবে। সোনার ভাইরা আমার কার জানি বাপ কবর দেশে কান্দে। আমার ভাই মাওলানা ফরাদুজ্জামান মাহাদি তোমাদের কাছে বলেছে, কার জানি মা বাপ কান্দার ডাক দিয়ে কই বেটারে পিটিরি মা বিলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? ও ভাই, কামাতা দিন তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দান করিয়া দিই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দান করবে। আজ যদি তুমি আমি দোয়া করে যাই, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য নেক দোয়া করিয়া যাবে। কাজেই বাজানি পাগলের সাথে মোনাজাত না করিয়া যাবেন না, এই পাগলকে অবহেলা করবেন না। আমার ভাইরা, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত আমার বন্ধুগণ বারবার আল্লাহওয়ালাদের সাথে লাগে, বারবার আল্লাহর ঘর কাবা ঘর ধরে মুসাফির বেশে হাজার হাজার মানুষ নিয়ে প্রতি নাইট দোয়া করে। আমার বন্ধুগণ, ওই হাত উঠাইয়া কথা দিয়েছি আরাফার ময়দানে মিনা মুজদালিফায় আমি আপনাদের জন্য দোয়া করব। আজকের দোয়া কবুল হবে, আমার দিল সাক্ষী দেয়। লোকটা কান্দে। আমার ভাইরে, ওই ছেলেটার যখন খেলা বন্ধ করে দিয়া বাবার পানে ছুটে চললো, আমি নজর করিয়া দেখলাম নিজ মাদ্রাসার কন্যা বলতেছি, ছেলেটার গায়ে ধুলাবালি লাগানো, গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া গেছে। আমার বন্ধুগণ এই নোংরা গেঞ্জি লইয়া বাবার পানে যখন দৌড় মারলো, সোনার বাইরা আমার, তুই আমি অনেক সময় বাপ মা ক্ষেত খামার থেকে আসলে বাপের গায়ে ঘামের গন্ধ থাকলে যাই না, দুর্গন্ধ বলবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই বাবা মাদ্রাসায় পরে বেটার ঘামের পানির দিকে দেখলো না, ময়লা কাপড়ের দিকে দেখলো না, না দেখিয়া আমার বাইরে টোপলাগুলি নিচে ধুইয়া দুই হাত বাড়ে দিয়া ডাক দিয়ে, আয় বেটা, হায় আমার কোলে আয়। বেটা যখন কোলে গেল, বাবাকে সালাম দিল, মুসাফা করলো। বাপ বেটার কি আদরের সুন্দর দৃশ্য। বেটা আব্বু কইয়া ডাক দেয়, বাবা আবার আব্বুকে চুমা দেয়। খুব ভালো লাগতেছিল দৃশ্য খানা, বাপ বেটার আদরের দৃশ্য। কিন্তু বাজান রে, আল্লাহর কসম করিয়া বলি, যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছরের বয়স হবে। আমার জানা ছিল না যে ছেলেটার বাপ নাই। ওই বাবার বেটাকে আদর করা দৃশ্য দেখি এই এতিম ছাত্রটা কান্দে আর নিজে নিজে কয়, আমার আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম খাবার নিয়ে আসতো। আজকে আমার আব্বু নাই, আমার আদর করার কেউ নাই। ছেলেটা কাঁদতেছে। কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তুমি কান্দো কেন? ছেলেটা চিৎকার দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছি, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছি। হুজুর এই ভাইয়ার আব্বার মতন তো আমার বাবা আমার জন্য কমলা আপেল বিস্কিট চানাচুর নিয়ে আসতো, শিক্ষকদের কাছে বলে আমারে বাজারে নিয়ে যাইয়া কত কিছু কিনিয়ে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও মা বাবার দরদি সন্তানেরা, মায়া লাগা একটা ডাক দেন না আল্লাহকে, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন, বলেন আল্লাহ। ভাইরে, কার মা বাপ যেন দুনিয়ায় নাই, কার মা বাপ যেন হাসপাতালের বেডে বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে, মায়া লাগা একটা ডাক দেন না, বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে, বাপ মাকে আল্লাহ সুস্থ করিয়া দিবে। এই মদিনার প্রেমিকের পাগলের হাতের সাথে একটু হাত উঠে দোয়া করে যাবেন, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।
দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ, দেখো তোমার গোলামরা কেমনে তোমারে ডাক দেয়। মাবুদ গো, তোমার কি মায়া লাগে না? ভাইয়া প্লিজ কেউ উঠাউঠি করবেন না। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ, কত চমৎকার পরিবেশ। একটা লোক কোনো বিশৃঙ্খলা করে না। এরপরও কিছু লোক থাকবে শয়তানি ওয়াসওয়াসায় পড়িয়া বুজুর্গ আলেমদের সাথে দোয়া না করিয়া চলিয়া যাবে। বাজান, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এবার আসলে লোকটা কান্দে আর ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি কবর খনন করলাম, আমার দিলটা দেওয়ানা হয়ে গেল, বেকরার হয়ে গেল। আমি কখন এই বাচ্চাটাকে কোলে নেব আমি অস্থির হয়ে গেলাম। কিন্তু বাচ্চাটার কাছে যাওয়ার আগেই কবর থেকে সাংঘাতিক একটা আওয়াজ আসলো, একটা ওয়াজ আসলো। হুজুর, এই ওয়াজটা শোনার পরে আমি তখন এই বাচ্চাটার জিম্মাদারি ভালোভাবে নিয়ে নিলাম। হযরত ওমর বলে, আমার একটু শোনাও। আমি বলছি বলবো, তবে কান্না ভাঙা মন নিয়া। তো আমার ভাইরা পানি ভিজা চোখ নিয়া, কান্না জড়িত ভাঙ্গা কণ্ঠ নিয়া, আমি মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়ে ছোট্ট একটা আবদার করব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই মাদ্রাসাটা আমাদের স্নেহের মাওলানা মাহমুদ সাহেব কত কষ্ট করে এলাকাবাসীদের সহযোগিতা নিয়া, দোয়া পরামর্শ নিয়া সুন্দর করে মাদ্রাসাটা পরিচালনা করতেছে। আপনারা দান সহযোগিতা করিয়া দোয়ার মাধ্যমে চালায় রাখতেছেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে ছোট্ট পরিসরে একটা আবদার করব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 114 সূরা কোরআন শরীফের সূরার সংখ্যা হলো 114 সূরা। 114 সূরার পক্ষে ওবাদান এখানে 200, 300, 200 মানুষ আছেন। প্রতি মাসে এই মাদ্রাসায় 50 কেজি ওজনের চাউল লাগে, বস্তা লাগে প্রায় 60টা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, 12 মাসে যদি 10 বস্তা করে চাউল ধরেন, 1 বছরে চাউল লাগে 120টা। কথা কোন ঠিক কিনা? কতটা লাগে? 120টা। আমি 120 বস্তা চাই না, যেহেতু কোরআন শরীফের সূরার সংখ্যা 114 সূরা, এই জন্য 114 সূরাকে মহাব্বত করে। 1 নাম্বার সূরা ফাতিহাকে মহাব্বত করে। আল্লাহর কোন বান্দা আছেন গো ভাইয়া, আল্লাহর উপর ভরসা করে 1 বস্তা চাউল এই মাদ্রাসায় দিয়ে দিবেন 50 কেজি ওজনের। এইভাবে 100। এই তোমরা উঠলা কেন? বুঝো, এটা বদ অভ্যাস। 114 সূরার পক্ষে 1 নাম্বার 50 কেজি ওজনের 1 বস্তা চাউল নগদ বা বাকি দিবেন। মা বাবার দরদি সন্তান হইয়া আছেন নাকি এমন কোন একজন ভাইয়া? হুজুর, আমি 1 বস্তা চাউল, যে 1 বস্তা চাউল, হ্যাঁ নামটা লেখেন। 114 সূরার পক্ষে 1 নাম্বার আমার এক ভাই মাশাআল্লাহ 1 বস্তা চাউলের পক্ষে উনি নামটা লেখায় দিলেন। 2 নম্বর সূরার পক্ষে সূরাতুল বাকারার পক্ষে 1 বস্তা চাউল দিবেন। আছেন কোন বাজান? বাগনি বাবা মারা গেছে, দোয়া আছে। আচ্ছা, এটা আমি একটু পরে দেখতেছি। কে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, বলেন আমিন। বাপ রে, বহুত লম্বা হয়ে গেছে গারে। আইছিলাম দোয়া করবার বিলা, এখন ওয়াজ শেষ হয় নাই। কি লোকমান সাহেব, ঘটনা কি মাঘ মাসে ওয়াজ হয়ে গেল, তাই না? এটা বলে আমার মানে অভ্যাস, ওটা আপনার অভ্যাস। আমি আসলে কোনোদিন পাবলিক ঠকাই না, কথা কোন ঠিক কিনা? এটা ছোটবেলার অভ্যাস আর কি। আমার দাদা কছিল, খাইতে খাইস বাবু, জীবনে রোগ ধরবো না, মেহনত করে খাইস। মেহনত করলে কিন্তু আসলে রোগ হয় না, কথা কোন ঠিক কিনা? আর বল, এই গেদা কোনে যাস রে, বস। এই ফ্যানের কাছে কারা রে? সর সর, কে হাসার এসে বাতাস খেতে নিচ্ছে। উত্তরে দা, ভাই বস, দিমুনি আজান, বস। হ্যাঁ, এটা একটু টান দেন, সে দেই কয়টা হয়েছে দেহি, একটু মিলাই। আরে কি সুন্দর করে কাতার ধরে যাইবেন নইছে গো, জানাজা পড়বে যাইতেছে। যাও যাও, একদিন তুঙ্গরও জানাজা পড়ান লাগবো, ঠিক না? আইজন দেই, আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনি মন দিয়ে দেন। আর ইমান আলী মরিয়াই গেছে, ইমান মরহুম ইমান আলীর নামে
ওনার রুহের মাগফিরাত কামনায় 500 খান টাকা নেব। 10,000-এর 100 কম ওটা দিয়ে। মঞ্জু দোকানদার 1 মন ধান, 100 কম 10,000। হে 100 টাকা দেন তো একটা ভাই, এবার হলেন না, দেন তো দিই 100 টাকা দেন, দেন 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 10,000 টাকা মিল করি। হ্যাঁ না যেভাবে চাইতেছি মনে হয় আমি কামাই করে থুয়ে গেছি। 100 টাকা দেন, এই যে 10,000 মিলছে গো, কয় যে 10,000 100 হয়েছে। একটা ছাত্র মানুষ চাওয়ার সাথে সাথে দিয়ে দিছে। আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ আচ্ছা, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ওস্তাদ যেমন ছাত্র হ্যাঁ, দিল ভালো আছে। আল্লাহ তুমি কবুল করো। মানুষ কালো হলে কি হইব, দিল ভালো, তাই না? আল্লাহ মঞ্জুরি দিয়ে দেন, জোরে কোন আমিন। বাস আমরা এখন একটু লেহান না, আল্লাহর গোলার একটু সরেন তো, আমি বাকি কথাটা ফিনিশিং দিয়ে নেমে যাই। আর আর ভূত লাগতেছে না, বহুত গরম। হ্যাঁ আজান দেওয়া দেবো না, অনেক রাইট হয়েছে। আর আগের মতন আর গলা নাই, আছে শুন নাই নাই আছে, বয়স হয়েছে না, কথা কয় না। ও মাই কালা চাচা ঘুমাইতেছে বাবা, আরো সাউন্ড বাড়াও, আজান দেওয়া লাগবো। সাউন্ড দাও, সাউন্ড দাও, এখন এখন বক্স দাও, এখন বক্সে লাইন দাও, দাও বক্সে লাইন দাও, দিয়া সামান্য একটু মিক্সার দাও। ওই যে আজান হইনা এখন আইতেছে, এখন আজান দিব দেখেন নুনু গাইতেছে, লোভে আসতেছে, আজানের লোভে আসতেছে, টেহা দিব না, ঠিক না? জি লা ইলাহা, না না আপনারা একবারে ঘুমায় গেছেন গা, যাক না হন, আবার একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা তো মনে করতেছেন গরমের সিজন, হুজুর হুজুর অবসর আছে। ভাইরে ভাই, এখান থেকে নাইমা যাইতে হইব কাহারুল দারুস সালাম মাদ্রাসা, ইফতা পর্যন্ত মাদ্রাসা, ওইখানে জুমার নামাজ পড়াইতে হইব। জুমার বয়ান আছে দিনের বেলায়, প্রচন্ড গরমের মধ্যে জুমার নামাজ হবে মনে করেন 2:30টার দিকে। ওইটা শেষ করে নিউ টাউন মাদ্রাসার পাশেই দিনাজপুর শহরে মাহফিল রাত্রেবেলায়। তাহলে আমি তো একটা মানুষ, বুঝলেন নাই? আবার 10 তারিখে কাহারুল সুখানদিঘি কলেজ মাঠে মাহফিল, 11 তারিখে সৈয়দপুর নিয়ামতপুর এলাকায়, 12 তারিখ হইল সৈয়দপুর থানা নীলফামারীর অন্তর্গত ঢেলাপীরের কাছাকাছি, 13 তারিখ হইল রংপুর তারাগঞ্জ মাওলানা আব্দুল আল হুসাইনি সাহেবের, ওই যে একটা বক্তা আছে না, খুব প্রসিদ্ধ বক্তা, ওনার মহিলা মাদ্রাসা দাওরাত হাদিস মাদ্রাসা শাইলবাড়ি মাদ্রাসার পাশেই। 14 তারিখ হলো নওগাঁ জেলা রানীনগর থানা কুবরাতলি বাজার। আর 15 তারিখ হইল খট্টেশ্বর, ওইটাও নওগাঁ জেলা সদর থানা। আল্লাহ তাআলা বাঁচায় রাখলে 16, 17 2 দিন ঢাকা। 18 তারিখ আবার ঠাকুরগাঁও হরিপুর। 19 তারিখ হইল আমার ভাই মাওলানা ফরজুজ্জামান মাহাদি ভাইয়ের মাধ্যমে, সম্ভবত সিরাজগঞ্জ জেলাই হবে নাকি, হ্যাঁ উল্লাপাড়া শাহজাহানপুর খেলার মাঠ, ওইখানে আমার মাহফিল। এরপরে 20 তারিখে আমার মোটামুটি একটু 20 থেকে 25 পর্যন্ত একটু রেস্টের জন্য রাখছি, ট্রিটমেন্ট একটু ডাক্তার মধ্যে দেখাবো। এরপরে মনে রাখো 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে করে আবার জামগা সোনার মদিনায় গো, জাম সোনার মদিনা। মারহাবা কো আমার ভাইরা, কষ্ট হইলো আপনাদের, বেদার হইলে এবার একটু তাকবীর আবার যাক না হন, নারে তাকবীর। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বলবো জি, এবার তুমি বলো বাকি কথা তোমার কি হলো। আর বন্ধুরে লোকটা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, কবর যখন খনন করা হলো, বেটিকে যখন আমি বাচ্চাটাকে দেখলাম, যখন আমি ধরতে যাব ডাক দিয়ে বললাম, আল্লাহ এটা কেমন করে সম্ভব? ওমর, ওই সময় আমি যখন বেটিকে ধরতে যাব, তখন কবরের ভিতর থেকে আমার মহান আল্লাহ আমাকে উদ্দেশ্য করে ওয়াজটা শুনে দিলেন, বান্দা তুই না বলেছিলি বিবি তোমাকে আর তোমার সন্তানকে আমি আমার আল্লাহর কাছে রেখে গেলাম। তখন কারা যেন চতুর্দিক
দিকে আমাকে উদ্দেশ্য করে শোনাইতেছিল, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যখন আল্লাহু আকবার। অবাজান, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আর মুমিনেরা আল্লাহর উপর ভরসা করে, কথা বলেন ঠিক না বেঠি? মুমিনদের জন্য আল্লাহই অভিভাবক। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। মুমিনদের অভিভাবক সাহায্যকারী কে? যারা বলেন কে? বন্ধু, ওলি, অভিভাবক, সাহায্যকারী সবকে আমাদের বলেন কে? এই জন্য ধৈর্য হারাবেন না। একজন গেছে 16 বছর 17 বছর, এখন আবার কেরা আসব, ওগুলো টেনশন করেন না। আল্লাহর উপর ভরসা কইরা নতুন করে সিদ্ধান্ত নেন যে আমি ছাপ্পা মারমো, কোনো ধাপ্পা বাঁধরে না। ছাপ্পা মারমো কোরআন হাদিসের প্রতীকে, সৎ লোককে, যোগ্য লোককে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওলামায়ে কেরামের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। যেটা দিয়ে শুরু করছিলাম ওটা দিয়ে শেষ করলাম। হ্যাঁ, ও তা বললেন না গো, ও আবার কয় না গো। আজান দেওয়াই লাগবো? তাহলে আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান হই না 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো ইনশা। তাহলে আবার একটু তাকবীর দেন, ডাক না হন লিল্লাহে তাকবীর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর। বাইরে দেন তো একটু সাউন্ড দেন, তো দেন দেন, আর সাউন্ড দেন ভাই, আর একটু সাউন্ড দেন। দাও ভাই দাও। হ্যাঁ হ্যাঁ, কামি হবো না। আচ্ছা যাই হোক, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হইছে? হ্যাঁ, মাইকালা খেপবার নইছে। মাইকলা চিন্তা করবেন, বক্তা দিছে, বক্তা তো দেখি নাই। একটা হইলো মাইক ভালো, মাইক খুব ভালো, মাইক কোনো সমস্যা নাই, কিন্তু সেটিং করা পারে নাই। কথা বুঝছেন না? দক্ষিণের মাইক উত্তরে, উত্তরের মাইক দক্ষিণে, কোবাহিরা কর্নার করে বসাই তৈব, ওটাও আমি জানি। কথা বুঝতে পারছেন? চরমনার ময়দানে বিভিন্ন বড় বড় মজলিসে অনেক সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। আমরাও তো মাদ্রাসায় লেখাপড়া করছি, কথা কয় না? আমার মাদ্রাসায় মাহফিল হয় নাই? তো ছাত্র জীবনে আমরা বাস কালেকশন করছি, মাইক টাঙাইছি, এগুলো খেয়াল করে রাখছি। তো কাজী অনেক মাইকলা মনে করে যে আপনারাও হুজুর মানুষ ওয়াজ করে খান, মেশিনের খবর আপনারা জানেন না? কথা কয় না? আমরা যে মেশিন খোলায় দিবেন, ওই মেশিন আবার ঠিক করে দেবো, সে ক্যাপাসিটি, সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করছে। কাজে কোনো মানুষকে কখনো অবহেলা করবেন না, পারলে সহযোগী মনে করবেন, পরামর্শ দিলে গ্রহণ করবেন, ঠেঠামু করবেন না। কথা কয় না? ঠেঠামু করলে, আমার হাতে ঠেঠামু করলে অজু করে এসে করেন, বিনা অজুতে ঠেঠামু করেন না, ঠিক আছে? যাই হোক আমার বন্ধুগণ, মান দিলে মান পাওয়া যায়, আর অপমান করবেন নিজে অপমান হবেন। আমি কি মাইকালাকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কইছি? কথা কইছি? এখন মাইকালা কথা যাও না, তেজ দেহায় তেলের কি বইল, কুবাইল এটা। আমি কই বাবা শোনা, উনি যদি আমার কয় শালা, তা কুবাবা। হ্যাঁ, জাইরের হাতে জাইরা আমি করা, কিন্তু আমরা জানি বাহু। আমার নাম আব্দুল খালেক শরীয়তপুরি। মাইক দিবেন, ভালো করে দিবেন। আর যারা ওলামায়ে কেরাম মাইকালাদেরকে আনবেন, পাক পবিত্র, মুইটা পানি নাই, আইগা সোসে পাত দিল যাতে অজু করে আসে, এই ধরনের মাইকালাদেরকে নিয়ে আসবেন।
তাহলে এরা তফসির মাহফিলের ওয়াজ মাহফিলের কদর বুঝবো। আইগা হোসে না মুইটা বানি নেয় না, বিসি আতায় 100 বার, ওই কেরাবানি তসবি আতাইতেছে, কয় যে আমি 99 দানা আতাই। আমি কই তুই কোনে 99 দানা আতাইলি, তুই তো 101 দানা আতাইলি। লোকটা আমাকে খেবা কয় 101 দানা কোনে পাইলেন? আমি কই তোর কাপড়ের তলে কয় দানা? কয় 2 দানা। আমি কই একটু আগে তো তুই তসবি আতি না 2 দানা আতালি, 101 দানা হইলো না? কথা কয় না, কয় দানা হইলো? 101 দানা। তো বুজুর্গের হাতে বুজুর্গের করি, আল্লাহ তাআলা ইজ্জত ঠিক রাখবো। আল্লাহ আমাদের সবাইকে ভাই ভাই হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। পাক পবিত্র হয়ে দেখবেন, আগের যুগে বাচ্চা হইতো, দাইমা যারা বাচ্চা ধরতো, এরা দেখতেন যে কত পাক সাফ হয়ে একবারে নতুন কাপড় পইরা, পরিষ্কার কাপড় পইরা বাচ্চা ধরতো না? আর ওই বাচ্চাদের মধ্যে এখানে অনেক আলেম হইছেন, টিচার হইছেন, মাস্টার হইছেন। আর এখন দোয়াও নাই, মুসাও নাই। কতক্ষণ পরে এরপরে কথা কয় না। এখন ওজো নাই, গোসল নাই, বড় হওয়ার পর ওই যে কাটছে যে চাকু দিয়া, এই জন্য ওই সাওয়াল বড় হইলেই দেখবেন 5 বছর বয়সে, 6 বছর বয়সে আর যদি সওয়াল হওয়ার সাথে সাথে যদি আগের যুগের মতন যদি বলা হইতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাইলে ওই বাচ্চা বড় হইলেই দেখবেন যে আজান হইলে কইতো আম্মা আমি মসজিদে যাব। ঠিক না? আল্লাহ আমাদেরকে সহি নিজাম মতে চলার তৌফিক দান করে। ব্যাগ গিনা হিগে রাখছি, ঠেকাইবার পারবে না কেউ, মনটাই হোক। জি যাই হোক, মাফ করে দিন, আজান আমি আজকে আর দিবার পারতেছি না। তা নামাজ পড়বি তো? নামাজ পড়বি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ভাল লাগছে? হইছে? তা বাজ্জাম গেলাম। হ্যাঁ, অনেকে কয় এটা মক্কা মসজিদের আজান, না এটা বাঙালি আজান। বাঙালি আজানটা দেখবেন শক্তভাবে চিকন কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর মক্কা মদিনায় কেমন, যারা হজ করছেন, উমরা করছেন, তারা জানেন। আরবে যেটা কাবার চত্বর আর কি, হেরেম এরিয়ার মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যখন এই আজানটায় মদিনায় দেয় তখন দেখবেন মদিনা আরো চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কন। আবার এই পথ দিয়ে একদিন আমি যাইবার নইছিলাম ফজরের সময়, বাবা হুকুম আলী মোড় আছে না, ওর আগে, এখন তো চলা রাস্তা হয়েছে, তখন রাস্তা ছিল বাবু, পেটে বাচ্চা থাকলে বাইরে দিত, পোয়াতি মেসাল বলে বাচ্চা বাইরে দিত, এমন রাস্তা ছিল, বুঝলেন নাই? ওই রাস্তা দিয়ে একবার ফজরের সময় যাইবার নইছি, যাবো মনে করেন যে ঢাকা, হ্যাঁ আজান দিতেছে, বিনা পয়সার আজান মনে হয়, দাঁত নাই। আসসালাতু খায়রুম মিনান, এই আজান হই না কি ঘুম ভাঙবো না ঘুমাইব? কথা কয় না, ঘুম ভাঙবো না ঘুমাইব? আবার একামত দেয় কাত কা মাতি সালা, তু কাত কা মাতি সালা।
এখন নামাজ গেছি তো কইতাছে দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল থাকলে রিংটোন অফ করুন, একামত হচ্ছে। ঘোষণাটা ভালোই দিল, পরে কইতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আদাদু আল্লাহ ইল্লাল্লাহ কইতে 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 ফট করে কইতাছে কাত কামাতি সালাতু কাত কামাতি সালাম। বাপ রে, একামতের যে সাইজ রে, দূর এরে নামাজি পড়ুম না। আমার বন্ধুগণ, আজান একামত দিতে হবে শুদ্ধ কইরা, আপনার গলা ভালো হওয়া উদ্দেশ্য না, দিতে হবে সহি কইরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে না? এই জন্য এরকম মাদ্রাসা দরকার। আর মাদ্রাসা জায়গায় জায়গায় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা দরকার, অত দরকার নাই। মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট, কথা কয় না? আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এদারা জামিয়া ইউনিভার্সিটি। এখন ওই টিনের ঘর দিছে নেক্সট জামিয়া, দুঃখ কার কাছে কমুগ, শিয়াল যায় বেড়ার ভিতর দিয়ে হনে নেক্সট জামিয়া। কৌদুর ভবিষ্যৎ হবো তো ব্যাক এলাকায় যদি দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়, তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি, আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি, রৌহা মাদ্রাসার দরকার কি, এরপরে মনে করো যে আরো যে আছে আলিমপুর মাদ্রাসার দরকার কি, ইত্যাদি ইত্যাদি বড় বড় মাদ্রাসার দরকার কি। তো ব্যাক এলাকায় ভার্সিটি করো, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলে গ্রামগঞ্জে ছোট্ট পরিসরে ঘর বড় হোক, কিন্তু নুরানি হেফজ এগুলো যেন সহি থাকে, নামাজ কালাম কালেমা সহি শুদ্ধভাবে যেন হয়, অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্যতা অর্জন হয়, এভাবে করো। এই ছেলেগুলো আস্তে আস্তে ভার্সিটির মুখে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট ছোট এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইরবা 8 কেজি নিবার, ওহনে চিন্তা করবা 6.5 কেজি বহন করবার, 1.5 কেজি হাতে থুয়ে দিবা, যাতে ঘাড়ের রগ না ভাঙে, ঘাড়ের রগ না ছিঁড়ে, ওজন ওজন সহ্য করে চলবা, তাইলে দেখবে যে সব ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে গ্রামবাসীকে বলবো, নিয়ামত পাইছেন, বক্তা মানুষ, একটা এলাকায় যদি খালি কয় আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি, মহিষামুরা মাদ্রাসা, ছাত্র দিয়েন, ছাত্রর অভাব হবে না, কিছু টাকা পয়সা দিয়েন, টাকা পয়সার অভাব হবে না, বক্তা মানুষ, আলোচক মানুষ, মুফতি সাহেব মানুষ, যোগ্য মানুষ, মহব্বত করে রাখেন, তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়েন, ইনশাল্লাহ এই এলাকায় মদিনার বাতি জ্বলবে, ছোট্ট পরিসরে হইলো, দেখবেন আলো অনেক ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন। বাবারা ভাইরা, যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ভাইয়া বসো, ভাইয়া দোয়া হবে, ভাইয়া সবাই বসে পড়ো, ভাইয়া দোয়া হবে, মেহরবানি করে দোয়া করে যাবেন। দোয়ার আগে আপনাদের কাছে আমি একটা ভাই হয়ে কথা বলতে চাই, যেটা আপনাদের লাইফে খুব ভালো হবে। বলবো? বলেন বলবো? একটু খেয়াল করে জবাব দিবেন। আমাদের সব মানুষের চাওয়া পাওয়া 3টা। নাম্বার 1, আমরা সব মানুষ জীবন ভর সুস্থ থাকবার চাই, কথা কোন ঠিক কিনা? নাম্বার 2, আমরা মানুষ গরিব হই ধনী হই, অভাবের তাড়নায় মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়, কথা কোন ঠিক কিনা? নাম্বার 3, আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই 3টা সম্পদ চাই কি চাই না? এটা চান আপনারা? কারা কারা চান? বাবারা ভাইরা একটু হাত তুলে দেখান তো দেখি। মিডিয়ার ভাইরা সহ সবাই মিলে যেহেতু চান, হাত নামান। স্টেজের নিচে যে যেখানে আছেন সবাই আমার সাথে বলবেন, আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই সবকটা আমাকে দিয়ে গেছেন, তুমি এগুলো শিখাইবা। উনি চিটাগাঙ্গা ভাষায় বলতো, তুমি যেখানে যেখানে যাইবা ওইখানে ওইখানে উম্মতের লাই সুন্নতের কথা বলবা। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এভাবে বলতেন। তো আমিও আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমার সাথে বলেন, একটু বলেন তো দেখি, জবান খুলে কবুল হওয়ার জন্য বলবেন, ইয়া আল্লাহ
বলেন বলেন, মা বোনরা বাড়িতে থাকলে গুনগুন করে বলবেন, ইয়া আল্লাহ রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ, ইয়া আল্লাহ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি সুন্নতের প্রতি গুরুত্ব বাড়ায় দেন। ওলামায়ে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সব সুন্নত বরকত ওয়ালা, তন্মধ্যে একটা সুন্নতের কথা এভাবে আছে, আবু দাউদ শরীফের হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন কি? আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বুঝে থাকলে বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? আল্লাহ রসুল বলেন, আমার ওই উম্মতের নন নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে ধরিতে পারিবে না। সুবহানাল্লাহ। এবং আরেকটা ফজিলত হইল, এই উম্মতের যদি ঋণের বোঝা থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ গায়বী নুসরত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। সুবহানাল্লাহ কোন? শেষ ভালো যার, সব ভালো তার। সোনার বাপ জানেরা, বাবারা ভাইরা, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কি মনে থাকবো জানি না, তবে এইটা মনে থাকবে আশা করি। এই আশা নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি এই আমলটা করতে পারবেন? সোনার বাপ জানেরা বলেন তো কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখান, ট্রেনিং হয়ে যাক, ট্রেনিং হয়ে যাক। কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কখন কখন? খাওয়ার আগে পরে। আজকে থেকে নিজেরা মানবো, বাচ্চাদেরকে শিক্ষা দেব, যেখানে সুযোগ পাবো তবলিগটা করবো ইনশাল্লাহ। পারবো না বাজান? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এইরকম সহস্রাধিক সুন্নত আমি আমার এই কিতাবটার মধ্যে লিখেছি। আপনারা বাজারে খোঁজ রাখবেন, আমার বই কিন্তু বাজারেও পাওয়া যায়। এই যে বই মেলাতে আমার বই পাওয়া গেছে। আমার বন্ধুগণ, আরেকটা বই বাজারে আসতেছে, মৃত মানুষ কথা বলে। আমি এই কিতাবটা লিখছি শুধুমাত্র ইসলামিক আলোচকদের জন্য। একবারে এই কিতাবটা যদি একটা বক্তার কাছে থাকে তো আর কিছু লাগবো না, জীবন ভর এই বইয়ের ওয়াজ করে শেষ করা পারবো না। কথা বুঝেন নাই? মৃত মানুষ কথা বলে, যেটাকে আঞ্চলিকতা বলা হয়েছে মরা মানুষ কথা কয়। মরা মানুষ কথা কয়, ওইটাও আসতেছে। আরো বই আছে, যে ফুলের খুশবুতে সারাজান মাতোয়ারা, তারপরে জান্নাতি নারীর বৈশিষ্ট্য, আরো অনেক আছে। তন্মধ্যে এই সুন্নতের কিতাবটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, লিখেছি, উম্মতের আলেমদের পরামর্শে সংকলন করা হয়েছে। যদি ভুল ভ্রান্তি পান, এই যে শেষ পৃষ্ঠায় দ্বিতীয় দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আপনি কিভাবে বাড়িটাকে রোগমুক্ত করবেন, বাচ্চাদেরকে সুসন্তান বানাবেন, কোন সুন্নত আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে ভালো মানুষ হবেন, আপনি সম্মানিত হবেন সমাজে, এই কি সুন্নতগুলো এই কিতাবটার মধ্যে পাবেন। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন। আমি বলবো পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন যদি আপনার কাছে থাকে। বাবা হিসাবে সন্তানের জন্য নেবেন, পারিবারিক কর্তা হিসাবে ঘরের মধ্যে তালিম করবেন। আমার ঘরে কিতাবের তালিম হয়। সুন্নত আছে যেখানে, রহমত বরকত আছে সেখানে। ভাই হয়ে বোনের জন্য নেবেন, বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন, হাদিয়া দিবেন। এটাই হাস্যের মজার নাজাতুল উসিলা হইতে পারে। ভাইয়া, বাবা, মা, বোন যদি আপনার কাছে থাকে তাহলে মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে আমার মাদ্রাসার ছাত্রদের খানার খোরাকের জন্যে, মাদ্রাসার উন্নয়নের ফান্ডে আপনি 100 টাকা আপনি হাদিয়া দিলেন, বিনিময়ে একটা কিতাব নিয়ে গেলেন, সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের প্রয়োজন মুনাজাতের আগে পরে স্টেজে আছে, আপনার নিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين المسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش اللهم أعز الإسلام والمسلمين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم اللهم يا واسع الفضل اغفر لي اللهم يا واسع الفضل اغفر لي رب اغفر لي رب اغفر لي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الحاسدين أنت مولانا فانصرنا على القوم الكاذبين أنت مولانا فانصرنا على القوم الظالمين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
الضالين آمين يا رب العالمين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام يا هنان يا منان يا ذا الجلال والإكرام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত জিন ইনসান যারা জীবিত আছি জিন্দা আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন সবার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন ইয়া আল্লাহ সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান জালিমদের হেদায়েত দান করেন জালিমদের তকদীরে হেদায়েত না থাকলে নমরুদ ফেরাউনের মতন ধ্বংস করে দেন ইয়া আল্লাহ খাস করে আজকের এই মাহফিলের সওয়াব তেলাওয়াতের সওয়াব দুরূদ শরীফের সওয়াব টুকুন সর্বপ্রথম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছায় দেন ইয়া আল্লাহ বাবা আদম থেকে নিয়ে এ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কবরে সওয়াব টুকুন পৌঁছায় দেন ইয়া আল্লাহ চার মাযহাবের চার ইমামের কবরে সওয়াব টুকুন পৌঁছান চার খলিফার কবরে সওয়াব টুকুন পৌঁছায় দেন চার তরিকার চার বুজুর্গদের কবরে এই সবটুকুন পৌঁছে দেন ইয়া আল্লাহ খাস করে সিরাজগঞ্জ জেলাকে আপনি কবুল করেন এই সদর থানাকে কবুল করেন এই মহিষামুড়া বাজার এলাকাকে কবুল করেন এই গ্রামকে আপনি কবুল করেন আল্লাহ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ এই গ্রামের অদূরে সুদূরে কাছে কিনারে জঙ্গলে গাছতলায় বাসতলায় নিরালায় নদীর ঘাটে হাটে মাঠে রাস্তাঘাটে পুকুরের পারে আয় আল্লাহ কার কবর কোথায় আমার জানা নাই আল্লাহ সমস্ত কবরওয়ালাদের কবরকে আপনি জান্নাত বানিয়ে দেন পাশেই কবর আছে আল্লাহ যত মুমিন মুমিনাত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ধনী বুদিনা গরিব বুদিনা নারী পুরুষ বুদিনা আল্লাহ ছোট বড় বুদিনা যারাই কবরে শহীদ প্রত্যেককে আপনি মাফ করে দেন সবার কবরটা জান্নাত বানিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি কেশিয়ার সদস্য গ্রামবাসী ধনী গরিব কম দান করেনেওয়ালা বেশি দান করেনেওয়ালা পড়নেওয়ালা আয় আল্লাহ সবার জন্য দোয়া করতেছে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের এই বাংলাদেশ থেকে ভারত মহাদেশ থেকে যত বুজুর্গরা ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেছে খাস করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই চরমনের পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই সহ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ কোরআনের পাখি আয় আল্লাহ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সহ সমস্ত আল্লাহ ওয়ালাদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন আয় আল্লাহ যত ওলি বুজুর্গরা বেঁচে আছে সবার হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ খাস করে আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা আমজাদ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন ওনার সায়েক আমাদের জন্য লম্বা করে দিন আলিমপুরি হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন সহসভাপতি যিনি করেছেন আল্লাহ গোলাম কিবরিয়া সাহেব তার হায়াতের মধ্যে বরকত দিন আল্লাহ দত্তবাড়ির হুজুর হাফেজ গোলাম সাহেব গোলাম
গোলাম মুস্তাফা হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, হাত নামাইতে মনে চায় না আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি এই অদমের দোয়া ফিরে দিবে না আল্লাহ। আল্লাহ, যে যা চাই দিয়ে দাও আল্লাহ, তোমার ভান্ডারে কিছুর অভাব নেই আল্লাহ। আল্লাহ, যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নেই আল্লাহ তাও দিয়ে দিও আল্লাহ। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে ভুলে গেছি আল্লাহ তোমার তো জানা আছে আল্লাহ, তাও কবুল করে নিও আল্লাহ। ও আল্লাহ, হাসপাতাল, ক্লিনিক, বাড়ি ঘর, বিছানায় বেডে যারা রোগী হয়ে পড়ে রয়েছে তাদের রোগ ভালো করে দাও আল্লাহ। অত্র এলাকায় যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দাও, যারা কৃষি আবাদ করে আল্লাহ ফসল আবাদে বরকত দিয়ে দাও। এ আল্লাহ, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ। যারা বিদেশে আছে আল্লাহ, প্রবাসী ভাই বন্ধু বাবাদের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আয় রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। সময় মতো নিরাপদে দেশের সন্তান দেশে ফিরত আইনা দিও। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও আল্লাহ। অত্র এলাকার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্রদের লেখাপড়া রেজাল্ট ভালো করে দিও আয় আল্লাহ। প্রতিটি যুবকরা আমার কলিজার টুকরা, সমস্ত যুবকদের জন্য দোয়া করতেছি আল্লাহ। এই ভাইদেরকে বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশা জগৎ থেকে ফিরে দিও আয় আল্লাহ। আমার এই ভাইয়েরা যে রোড ঘাটে চলাচল করে মোটরসাইকেল হুন্ডা যানবাহন নিয়ে আল্লাহ, সব ধরনের রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো, বালা মুসিবত থেকে বাঁচায় রাখো আল্লাহ। এখানে মিডিয়ার কর্মীরা আছে আল্লাহ, এদের এই কর্মকে, শ্রমকে, মেহনতকে কবুল করো। এদের বাচ্চাদেরকেও তুমি কবুল করে নিও, এদের ভবিষ্যৎকে তুমি উন্নত করে দিও ইয়া আল্লাহ। আজকের মাহফিলের বক্তা শ্রোতা আল্লাহ মাওলানা ফরদুজ্জামান মেহেদী সাহেব সহ আল্লাহ সবার জন্য আমি দোয়া করতেছি আল্লাহ। যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করো, নবীর উসিলা দোয়া কবুল করো আয় আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দিও। মাহফিল শেষে যে যেখানে যাবো সই সালামতে পৌঁছে দিও। যাওয়ার সময় আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা যে পা বাড়াবে প্রত্যেকটা কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও আল্লাহ। ওলির খাতিরে, নবীদের খাতিরে দোয়াগুলি কবুল করো আল্লাহ। 100 টাকার বিনিময়ে যারা সুন্নত রাসূল কিতাবটা নিচ্ছে নিবে, এই 100 টাকার বরকত কোটি কোটি গুণে বাড়ায় দিও। হাসরের ময়দানে সুন্নত মানার খাতিরে নবীর সুপারিশে জান্নাত দিয়ে দিও। বইটা যে ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানায় দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।